গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক বৌদ্ধ স্বর্ণের দোকানের তালা কেটে প্রায় 2,45,00,000 টাকার সমপরিমাণের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রভাবশালী স্থানীয় এক নারীর নেতৃত্বে প্রকাশ্যে এই ঘটনাটি ঘটানো হয়। সকাল 10:24 থেকে 11:12 পর্যন্ত গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় রীতা জুয়েলার্সে এই লুটপাটের ঘটনা ঘটে। গ্যান্ডি মিশিং তালা কাটতে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে, তারা মালসাম লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে। তারা কারণ তারা হলো 50-60 জন লোক মিনিমাম। এটা তো হইলো সুব্রতর নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। আর আমরা এই সবাই তো দেখছি, পরে পয়সা দেখছি তারা এটা খুব মানে হ্যাডামের সহিত কাজটা করছে। এখন আজকেও দেখলাম পুলিশের সাথে তারা হ্যাডামের সাথেই আছে, যে তারা এটা মানে স্বীকারও করতেছে যে তারা কাটছে, লুটপাট করছে, মানে এটা তারা স্বীকারও করে। সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচারে যা আসে তার মাল সামানা, যেহেতু ভাড়াটিয়ার তার মাল সামানা গেছে, মাল সামানা ফেরত দিব। ভুক্তভোগী মালিক গৌরাঙ্গ দাসের অভিযোগ, দোকান থেকে 130 ভরি স্বর্ণালংকার এবং 5 লাখ টাকা নগদ লুট করা হয়েছে, যার মোট মূল্য প্রায় 2,45,00,000 টাকা। দীর্ঘ 13 বছর ধরে আমি এই দোকানে ব্যবসা করে আসতেছি। আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন, তালা তোলা কাটা, সিন্ধুক বন্ধুক তালা মালা সব কাইটে আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগারগুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনি তালাগুলো দেখেন, আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দেখুন, বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ, 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। আমি থানায় অভিযোগ দিয়েছি, আমার থানায় অভিযোগ স্যার আমাকে আশ্বাস দিয়েছে আমি তদন্ত করে আমি এটা মামলা নিব। প্রশাসনের দাবি এটা আমি আমার মাল গেছে, তাদের মালিকের ব্যাপার, তারা মালিক বুঝবো, আমি এলাম ভাড়াটিয়া, তাদের আমার মাল গেছে, আমি প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই। সিসিটিভি ফুটেজ অনুযায়ী এক নারী ও তার সহযোগীরা মিলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে মাত্র 8 মিনিটের মধ্যে দোকানের সব তালা কেটে ফেলেন। এরপর দিনের আলোয় প্রকাশ্যেই দোকানের শাটার তুলে মালামাল ও সিন্দুক বের করে নিয়ে যান। সুব্রত ব্যবহার হয়েছে, লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যবহার হয়েছে, তালা কাটটা আমার বাড়াটা মাল সামানা যা ছিল বাহিরে দিচ্ছে। এখন আমি ব্যাপার ওসি স্যারের গেছিলাম, ওসি স্যার বলছে যে আপনার দেন বাড়াটিয়া মাল সামানা সেগুলি যেন ব্যবহার হয়েছে সুব্রত ফেরত দেয়। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে, ঢোকার পরে এই তাদের মাল সামানা বের করেছে সুব্রত আর ওই পায়েল সরকার। দীর্ঘদিন ধরে দোকানটি ভোগ দখলে থাকা হেলাল উদ্দিনের দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা চলছিল এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই লুটপাট চালানো হয়েছে। সিসিটিভিতে নেতৃত্ব দিতে দেখা যায় অভিযুক্ত নারী হলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের দ্বিতীয় স্ত্রী পায়েল। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রশাসনিক ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে দখলদারি ও লুটপাটে যুক্ত ছিলেন। এ ঘটনায় সুব্রত চন্দ্র দাসের নামও এসেছে, যিনি পরে ওই দোকানের সামনে নিজের নামে ব্যানার লাগিয়েছিলেন। এই দোকানে তালা খোলার জন্য আসছে। এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের। দীর্ঘদিন যাবৎ চন্দ্র দাস জোরপূর্বক ভাবে এটা ভোগ দখলে খাচ্ছিল। সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সবকিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে
অবাধ নিজের ক্ষমতা দেখা এটা এতদিন বুক দখলে খাচ্ছিল। পায়েল সরকার তার নেতৃত্বে লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, যার জমি তার নেতৃত্বেই হয়েছে। সুব্রত চন্দ্র দাস ফোনে বক্তব্য দিতে অস্বীকার করে কাগজপত্র দেখতে সামনে আসতে বলেন। ভুক্তভোগী গৌরাঙ্গ দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক নিশ্চিত করেছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং জমিতে আদালতের নিষেধাজ্ঞা ছিল। একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ী জসিমউদ্দিন ও আব্দুল খালেদ দিনের আলোয় এমন প্রকাশ্যে লুটপাটের ঘটনায় গভীর আতঙ্ক প্রকাশ করেছেন। দোষীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন তারা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।